আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দুন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أظلم ممن كتم شهادة عنده من الله। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য বর্তমান রয়েছে সে যদি তা গোপন রাখে তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। সম্মানিত দেশবাসী, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমার দেশের একটি বড় দলের নেতা, যিনি দলের কর্ণধার, এমন একজন ব্যক্তি এমন একটা বক্তব্য পেশ করেছেন যা জাতিকে বিভক্ত করে দিয়েছেন, জাতির কলিজায় রক্তক্ষরণ হয়েছে। সেটি হলো, তিনি যে এত মূর্খ, এত জাহেল, এত অজ্ঞ, ইসলাম সম্পর্কে এত অজ্ঞতা তার মধ্যে রয়েছে, তা জাতি দীর্ঘদিন পরে জানতে পেরেছে। কিন্তু আমরা পূর্বে থেকে তাকে জানতাম তিনি নাস্তিকদের দোসর, বামপন্থী রাজনীতির সাথে জড়িত, এবং কি বিভিন্ন রাজনীতির পাঁচাটা গোলাম হিসাবে তিনি কাজ করেছেন। এমন দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে শুধু তার এই রাষ্ট্রদ্রোহী, ক্ষমতালোভী, স্বৈরাচারী শাসকের সাথে তার গভীর সম্পর্ক থাকার কারণে। তিনি বক্তব্যে বলেছেন, কোরআনে কোনো রাজনীতি নেই, শরীয় আইনে তিনি বিশ্বাসী নন। তার এই কথায়, আল্লাহর কালামের কথায় প্রমাণিত হয়েছেন তিনি সবচেয়ে বড় জালিম। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? সে আসলে প্রকৃতপক্ষে মুসলিম নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ব্যতীত অন্য কোনো মত, পথ, চিন্তা, চেতনা যদি কারোর মধ্যে লালিত হয়, পালিত হয়, সমর্থন করে, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। তা আমার দেশের দলের একজন বড় ধরনের মাফের নেতা, যিনি খুব জোর গলায় বললেন কোরআনে রাজনীতি নেই। কোরআনে যদি রাজনীতি না থাকে, রাজনীতি আছে কোথায়? তাইলে বোঝা গেল তিনি ইসলাম সম্পর্কে কোনো চিন্তা, চেতনা, গবেষণা, লেখাপড়া তার মধ্যে নেই। তিনি মূর্খ, জাহেল, অজ্ঞ, পথভ্রষ্ট। আল্লাহর বাণী, আল্লাহ নিজে বলেছেন, সত্য সাক্ষ্য থাকার কারণেও যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব সম্পর্কে তার জ্ঞান বিন্দু মাত্র নেই। একটি পচা ডিম যখন তার কোনো দাম থাকে না, এই ধরনের নেতারও সমাজে আসলে কোনো দাম নেই। না দুনিয়া আছে, না পরকালে আছে। সম্মানিত দেশবাসী, সচেতন দেশবাসী, আপনারা চিন্তা করুন, যাকে নিয়ে, যেই দল নিয়ে আমরা প্রত্যাশিত, অথচ এই দলের নেতা যদি বলে কোরআনে রাজনীতি নেই, শরীয় আইনে বিশ্বাসী না, সেই ব্যক্তি তো মুসলমান নয়। তার পিছনে দৌড়ান,
যেই নেতা সেই নেতা তো আপনার জানাজা আসবে না, বরঞ্চ আপনার জন্য দোয়াও করবে না, বরঞ্চ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআনের প্রত্যেকটা কথাই রাজনীতির সাথে জড়িত। আপনি বিচার যখন করতে যাবেন, রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, আইন প্রয়োগ করতে যাবেন, জাকাতের প্রদান করবেন, নামাজ কায়েম করবেন, জাকাত কায়েম করবেন, পর্দা বিধান চালু করবেন, চোরের হাত কাটবেন, জিনাকারের বিচার করবেন, ডাকাতের বিচার করবেন, কোরআন দিয়ে যখন করবেন, সেটা কি রাজনীতি নয়? অর্থনীতির সমাধান যখন খুঁজবেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সেটা কি রাজনীতি নয়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাজনীতি শিখাইলেন, আর সেই সুবাদে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কোরআন দিয়া যেখানে রাষ্ট্র পরিচালিত হলো, রাসূল যেখানে রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই ইতিহাস কি তিনি ভুলে গেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত দেশবাসী, আপনাদের প্রতি আকুল আবেদন, এই সমস্ত নেতাদের পিছনে নাও দৌড়িয়ে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, জীবন করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সহযোগিতা করুন, সক্রিয় ভূমিকা পালন করুন। আনা হয় এই নেতার পিছনে দৌড়াইলে আপনারা জাহান্নামে যেতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াল জাহিলিয়াত ফাহুম মিন জাহান্নাম ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জাহিলিয়াতের দিকে মানুষকে ধাবিত করে, জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয়, মানবরচিত আইন বাস্তবায়ন করতে চায়, মানবরচিত আইনের উপরে ইস্তেকামাত থাকতে চায়, ইসলামকে বাদ দিয়ে মানবরচিত আইনকে বাস্তবায়ন করে স্বাবলম্বী হতে চায়, তারা নামাজ রোজা করার পরও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইনসামা ওয়াসাল্লাহ? আল্লাহ রসুল বললেন, ইনসামা ওয়াসাল্লাহ ওয়া জামা আন্নাহু মুসলিম। নামাজ পড়ার পর, রোজা রাখার পর, এমনকি মুসলমান বলে দাবি করার পরও জাহান্নামে যেতে হবে। সুতরাং সেই জাহান্নামের দিকে দাবিত না হয়ে আসুন, কোরআন সুন্নাহ পড়ি, মানব রচিত আইনের দিকে আমরা দুপায়ে দলে কোরআনের প্রতি চলে আসি। আরেকটি বিষয় হলো, এই দলের যিনি কাণ্ডারি, আরেক কাণ্ডারি বলেছেন, জাতীয়তাবাদী দলের জাতির পিতা হলো জিয়াউর রহমান। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বিভ্রান্তমূলক কথাবার্তা আমরা না শুনি, তওবা করার দরকার। জনাব তারেক জিয়া, আপনি যে কথা বলেছেন সেটার উদাহরণ হলো এমন যে একজনে মাকে খুব আদর করলেন, কিন্তু পরে বিয়ের পরে তার স্ত্রীকেও আদর করলেন। আদর করতে করতে গিয়ে ওই স্ত্রীর আদরের মতো, মায়ের আদরের মতন মিলেতে গিয়ে মাকে স্ত্রী বানাই ফেললেন, স্ত্রীর মহব্বত করে ফেললেন মাকে। তাহলে তার কি হলো? স্ত্রী যখন মা হয় না, মাও স্ত্রী হয় না। সুতরাং আপনার বাবা নেতা ছিলেন, নেতাই তো ভালো ছিল, কিন্তু এখন জাতির গাড়ে চাপাই দিলেন জাতির পিতা হিসেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। জাতীয়তাবাদী দলের জাতির পিতা বানাই দিলেন আপনার বাবাকে, সম্মান কি বেশি পেল? এই সমস্ত বিভ্রান্তমূলক বক্তব্য, বিভ্রান্তমূলক কথা, বিভ্রান্তমূলক আচরণ, এই সমস্ত নেতার পিছনে না ঘুরে, এই সমস্ত নেতার পিছনে অনুসরণ না করে আসুন, কোরআন সুন্নাহর রিসার্চ করি, গবেষণা করি, সেই দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুক। এই ফিতনা আবার আমরা অনুভব করছি যে বর্তমান সেই দলের নেতাকর্মীরা আবার সেই স্বৈরশাসনের পথ ধরে মনে চলছেন। কোনো দেশের এজেন্ট বাস্তবায়নের জন্য সেই দেশের নেতাকর্মীদের পাচাটা গোলাম হিসেবে হয়তো তারা কাজ করা শুরু করে দিয়েছেন, যার কারণে তাদের বক্তব্য, তাদের আলোচনা, তাদের কথাবার্তা, তাদের মুআমেলা, তাদের লেনদেন এবং তাদের যেই কালচার, নেতাকর্মীদের যে আচরণ, তাতে অনুভব করা হচ্ছে যে সন্ত্রাসী কায়দায় তারা আবার রাষ্ট্র ক্ষমতা চায়। এটা দুঃখজনক, কারণ জাতি এখন সচেতন।
সেই কুখ্যাত আওয়ামী লীগ যেইভাবে ক্ষমতায় এসেছিলেন, যেইভাবে ক্ষমতা ছিলেন, সেই পদ্ধতি অবলম্বন করে আবার ক্ষমতা আসাটা একটা স্বপ্ন দেখছেন। মনে হয় সেই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবে না। আসুন আমরা ন্যায়ের পথে, ইনসাফের পথে একটি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। বিভ্রান্তমূলক কথাবার্তা না বলে জাতিকে আমরা বিভক্ত থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সহি এলেম দান করুক, ইমানকে মজবুত করার তৌফিক দান করুক। তওবা করি যে সমস্ত উদ্ভাবক, যে সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলেছি তার জন্য আল্লাহর কাছে তওবা করে আমরা পুনরায় মুসলমান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।